আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করছেন, আর সেই ইবাদতের মাস সামনে আসতেছে। শুধু রমজান মাসে ইবাদত করতে হবে এটাই না, আমার আপনার যে সময় থেকে নামাজ ফরজ হয়ে গেছে, আপনি আমি বালক হয়ে গেছি, এই সময় থেকে আপনার আমার উপর নামাজ ফরজ হয়ে গেছে। যে আমরা 11টি মাস বিভিন্ন গুনার কাজে লিপ্ত থাকি, আর সামনে একটা মাস রমজান মাস। অন্তত যেন এই রমজান মাসে আপনার আর আমার এই 11 মাসের গুনাহ যেন আল্লাহর কাছ থেকে তওবা করে যেন মাফ করাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা একটা রহমতের মাস রাখছেন রমজান মাস। আর এই রমজানের আগে আরেকটা মাস রাখছেন, যেটা আরবিতে বলা হয় শাবান মাস। রজব এবং শাবান এই 2 মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন। যে রমজান 30টা রোজা রাখতে হবে, 20 রাকাত তারাবি পড়তে হবে, একটা প্রস্তুতি। আমি মার্কেটে যাব, যদি আমার পকেটে টাকা না থাকে তাহলে আমি মার্কেটে গিয়ে কী কিনবো? যেরকম মার্কেটে যাওয়ার একটা প্রস্তুতি থাকে, বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে মার্কেটে যাই, তেমনি রমজানে আসার আগে রমজানের প্রস্তুতি নেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে যে রমজানের প্রস্তুতি কিভাবে নেবে সেটা বলে দিয়েছেন, যে শাবান এবং রমজান এই 2 মাসে রমজানের প্রস্তুতি তোমরা গ্রহণ করো। আর একটা দোয়া আছে যে তোমরা বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে দোয়াতে কি বোঝায়? যে হে আল্লাহ, আমাকে আপনি রমজান পর্যন্ত হায়াত দেন, রমজান পর্যন্ত আপনি আমাকে অন্তত বাঁচিয়ে রাখেন। এরকম বোঝা যায় এই অত্র মানে রমজান আসার পূর্বে, এই যে রমজান যে চলে আসছে, এর আগে আমাদের অনেক মানুষ ছিল আমাদের সাথে, ভাই বাদার, পিতা মাতা, আত্মীয় স্বজন। গত রমজানে তারা ছিল, এই যে রমজান চলে আসছে এই রমজানে তারা কিন্তু নাই। আপনি আমি এখান থেকে বাড়িতে যাইতে পারবো কিনা এটারও কোনো গ্যারেন্টি নাই, কারণ মৃত্যু কখন আসবে এটা কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আর এই মৃত্যুর যে একটা প্রস্তুতি সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলছে যে তোমরা মৃত্যুর সামানা তৈরি করো, মৃত্যুর জন্য সর্ব অবস্থায় প্রস্তুতি নাও। যে এরকম বলা হয় আমরা একদিক দিয়ে সালাম ফিরাইব, অপর দিক ফিরাইতে পারবো কিনা এটারও কোনো গ্যারেন্টি নাই, এর আগেও আপনারা আমার দুনিয়া থেকে চলে যাইতে হবে। তো এই জন্য আল্লাহ তাআলা আমরা যে 11 মাস গুনাহ করলাম, আল্লাহ তাআলা একটা মাস আমাদেরকে রহমত, নাজাত, মাগফিরাত হিসাবে দিয়েছেন রমজান মাস। রমজানের আগে যে শাবান মাস, যে আগামীকালই আসতেছে শবে বরাত যেটাকে বলা হয়, এই মাসে কি করা হয়? আপনি আমি যে 1 বছর চলবো, 1 বছর খাবো, কিভাবে চলবো, কোথায় যাব, কি করব, এই রাত্রিতে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করেন। আপনার আর আমার এরকম কিছু অলৌকিক ঘটনা হয়ে যায়, আপনি আমি ধারণাও করতে পারি না। যে এক জায়গায় আমি গেলাম, আমার জন্য রিজিক আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, আপনি আমি কিভাবে, আরে আমার তো এখানে খাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আপনি আমি কিন্তু এটা জানি না আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা কোথায় রাখছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আমি বান্দার রিজিকের ব্যবস্থা করছি আমি নিজে। কিন্তু আজকে আমরা রিজিকের জন্য এত তালাশ, নিজেকে এত পেরেশান করে ফেলি, কিন্তু দেখেন সাহাবা আজমাইনরা আল্লাহ তাআলার কাছে যেভাবে চাইছে আমরা সেভাবে চাইতে পারি না। ওই সময় যে আল্লাহ তাআলা ছিল এখনও সেই আল্লাহই আছেন, কিন্তু আমরা তাদের মতো ইমানই যে একটা দৌলত আজকে আমাদের ভিতর নাই। দুনিয়ার লোভ লালসা পেরেশানি আমাদেরকে এরকমভাবে আকৃষ্ট করে ফেলছে যে আজকে সেই আখিরাতের যে ভয়, সেই ভয় আজকে আপনারা আমার ভিতর কাজ করেন। আজকে আছে, কালকে থাকবো কিনা এটার কোনো গ্যারেন্টি নাই, কিন্তু আরও 20 বছরে আমি কি করব সেটার পরিকল্পনা নিয়ে আমার মাথার ভিতর কাজ করে। আমি ভাবি একটা যদি ব্যবসাতে 20 লাখ টাকা লাগাই, তাহলে আগামী 2 বছর পরে এখান থেকে 50 লাখ উঠবে। এই চিন্তা আপনারা আমার ভিতর চলে আসে, কিন্তু এখান থেকে যে আমি বাড়ি থেকে থাকতে পারবো কিনা, এর আগে যদি আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আর আপনার জান কবজের জন্য এসে কানে কানে বলে যে তোমার মৃত্যুর ডাক চলে আসছে, চলে যেতে হবে, এই মুহূর্তে আপনি আমি কি করব? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলছেন তোমরা সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো।
কারণ মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। আর মালাকুল মউত এরকম এক জিনিস, আপনি আমি যদি আল্লাহ তাআলার খাঁটি মুমিন বান্দা হয়ে যাই তাহলে আপনার আর আমার কখনো চিন্তা নাই। কারণ আমি দুনিয়া থেকে যত আগে যাব তত আমি গুনাহ থেকে বাঁচব। আর আপনি আমি যদি খারাপ হয়, যতদিন বাঁচব ততদিনই গুনাহ করব। বিষয়টা তো এরকমই। ভালো মানুষ তারা চায় যে কিভাবে দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি, কারণ আমার দ্বারা কখন খারাপ কিছু হয়ে যাবে। আর যে খারাপ মানুষ সে ভাবে এই 20 বছর হায়াত, আরও যদি 20 বছর পাইতাম। কিন্তু হায়াত বেশি পাওয়া কম পাওয়া প্রশ্ন না। আপনি বেশি হায়াত পাইছেন, বেশি নেক আমলও করতে পারেন। আপনি বেশি হায়াত পাইলে, 20 বছর হায়াত পাইলে আপনি 20টা রমজান পাবেন, 20টা শবে বরাত পাবেন, 20টা শবে কদর পাবেন। আর যে 10 বছর হায়াত পাইছে সে আপনার থেকে অনেক কম। তাহলে আপনারা আমার হায়াতের উপর নির্ভর করবে না। আপনি আমি যদি ভালো কাজ করি, অল্প একটু আমলও যদি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি 5টা টাকাও মসজিদে দান করে, সেটা যদি ইখলাসের সহিত হয়, আল্লাহ তাআলা হইতে পারে তার 5 টাকার বিনিময়ে ওই দিন আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কারণ এটা ইখলাসের সহিত হতে হবে। আপনি আমি আজকে দান খয়রাত করে 20 লাখ 30 লাখ 10 লাখ যে মানুষদেরকে দেখায় যে আমি মসজিদে দিতেছি, আমি একটা ফান্ডে দিতেছি। হায়রে, আল্লাহ রাসূল তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দান করো গোপনে, তুমি ডান হাতে দান করবা, তোমার বাম হাত পর্যন্ত টের পাবে না। কিন্তু আজকে আপনি আমি ভাবি যে 10 লাখ টাকা দিতেছি, এটা যদি মানুষ না জানে তাহলে কি আমার মান সম্মান থাকবে? আমি যে এলাকার একটা নেতা, এটা কি মানুষকে বোঝাইতে হবে না? তো আমি আপনি যে দান করলাম, এই 20 লাখ টাকা এখানে না দিয়ে আমি আপনি খাইতাম, তারপরেও ভালো ছিল। 20 লাখ টাকা খাইলে আপনারা আমার শরীরের একটা তারতাজা একটা শক্তির ভাব চলে আসতো। তো আপনি দান করছেন, আপনার দানের ভিতর ভেজাল। ইখলাসের সহিত হয়েছে কেউ 5 টাকাও দান করে, এই 20 লাখ টাকা দান করার যে সওয়াব তো হবেই না। ওই 5 টাকা দান করার বিনিময়ে হইতে পারে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আর এই জন্যই সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি আমরা গ্রহণ করব। আর কালকে শবে বরাত বলা হয় যে রাত্রি নিসফে শাবান, শাবান মাসের 15তম, যে শাবান মাসের অর্ধেক, এটাকে বলা হয় আরবিতে নিসফে শাবান। শাবান মাসে শবে বরাত। এই জন্য আপনার আর আমার ভাগ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইনদেরকে বলছেন যে শাবান মাসের 15 তারিখে আপনার আমার ভাগ্য নির্ধারণ করা হয়। আমি যদি আল্লাহর কাছে চায়া আমার আপনার জীবনের গুনাহ মাফ করাইতে পারি, তাহলে আমি সৌভাগ্যবান ব্যক্তি। দেখেন, সাধারণভাবে চিন্তা করেন, শুক্রবারে মসজিদে যেরকম মুসল্লি হয়, আর এখন যে ওয়াক্তে নামাজ, এই এশারের নামাজে কয় কাতার মানুষ হয়েছে। আর শুক্রবারে এরকম বোঝা যায় যে মসজিদ বারিন্দা এরকম সামনে পর্যন্ত মানুষ হয়ে যায়। আপনি আমি ভাবতেছি যে শুক্রবারে নামাজ পড়লেই হবে, কিন্তু এটা তো কখনো ভাবি না যে শুক্রবারে খাবো, শনিবারে আর খাইব না। এটা ভাবি কখনো? যেরকম খাবার নিজের জন্য প্রয়োজন, তেমন জান্নাতে যাওয়ার জন্য আমলটাও প্রয়োজন। আমল যতটুক করব ততটুক বিনিময় আল্লাহ আপনাকে দিবেন। এই জন্য রমজানের প্রস্তুতি নেওয়া, শাবান মাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইনদেরকে বলছেন। আর কালকে আমরা বিশেষভাবে আল্লাহর কাছে তওবা করব যে হে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি এ রাত্রে ওসিলা করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আর আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি এই প্রথম আসমান, যেটা আমরা যে চোখে দেখতে পারি, 7টা আসমান আছে, একের পর এক 7টা আসমান আছে।